এটা আমাদের প্ল্যানে ছিল না আসবো বলে, কিন্তু রাস্তার ধারে দেখতে পেলাম অনেকে দাঁড়িয়ে আছে, দেখলাম ওড়িশা আর 13 কিলোমিটার গেলে আমরা ওড়িশা ঢুকে যাব। প্রচণ্ড আমি এনজয় করি বাইক রাইডটা, কিন্তু একটা অসুবিধা হয়, তো কিছুটা বাকি আছে, সেটা হয়ে গেলে এটা খুলে যাবে। তো আমরা জানি আগের বারও এই সেম প্রবলেম হয়েছিল, তাই এই দেখো মেরিন ড্রাইভ। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের জার্নিটা আমাদের শুরু হচ্ছে মন্দারমণি থেকে। আমরা মন্দারমণিতে কালকে যে রিসোর্টে ছিলাম সেখান থেকেই আজকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। আজকের জার্নিটা একদম নতুন একটা অভিজ্ঞতা, কারণ আমরা দীঘার যে নতুন মেরিন ড্রাইভটা হয়েছে সেই মেরিন ড্রাইভটা কভার করতে চলেছি। আর এখানে এই মেরিন ড্রাইভটা দিয়ে যেতে যেতে আমাদের পশ্চিমবঙ্গ প্লাস উড়িষ্যার বেশ কিছু সুন্দর সুন্দর বিচ পড়বে। সেই সমুদ্র সৈকতগুলো তোমাদেরকে আমরা দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কারণ এই জার্নিটা সত্যি একটা নতুন আর খুবই এক্সাইটেড একটা জার্নি। আর আমরা জার্নিটা করবো আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের স্কুটিতে, যেটা আমরা মন্দারমণিতেও কভার করেছি। তো সঙ্গে থাকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে ভিডিও। এই যে মন্দির রয়েছে এইখানটায় সেন্টার মন্দারমণির, এখানে সব অটোগুলো দাঁড়িয়ে থাকে। আর এটা সোজাসুজি ওই রাস্তাটায় গেলেই এটাই হচ্ছে বিচ, এটাই মার্কেট, মন্দারমণির বিচ মার্কেট। সোজাসুজি গেলেই একদম বিচ পেয়ে যাবে। আর এই যে ডান দিকটায় রাস্তা, খাবারের দোকানগুলোও পেয়ে যাবে। বেরিয়ে যাবার আগে আরেকবার প্রাণ ভরে দেখে নিলাম প্রিয় মন্দারমণির সমুদ্র সৈকতটিকে। পশ্চিমবঙ্গের নিরিবিলি ছিমছাম পরিচ্ছন্ন বীচগুলির মধ্যে মন্দারমণির নামই সবার প্রথমে উঠে আসে। তাই নববিবাহিত দম্পতিরা দীঘা ছেড়ে মন্দারমণিতে ছুটছে মধুচন্দ্রিমার জন্য। এখান থেকেই আমাদের শুরু হচ্ছে মেরিন ড্রাইভ যাওয়ার জার্নি মন্দারমণির থেকে। মন্দারমণিতেও কিন্তু মাছের দোকান রয়েছে, আর তোমরা এখান থেকে মাছ টাছ কিনে যে হোটেলগুলো রয়েছে সমুদ্রের ধারে ধারে, সেখানে হোক বা রাস্তার ধারে যে হোটেলগুলো রয়েছে সেখানেও রান্না করিয়ে খেতে পারো। এখানেও সব সামুদ্রিক মাছ রয়েছে, এমনি মাছও রয়েছে। তো এখান থেকে তোমরা মাছ টাছ কিনে নিতে পারো। আমি জাস্ট একটা দোকান দেখালাম, এরকম বাজারে তোমার আরও অনেক মাছের দোকান রয়েছে, সেখান থেকেও নিতে পারো। ভিউটা দেখো, পুরো ওয়েদারটাই দেখো, কি দারুণ লাগছে। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামাবে, এত মেঘটা কালো করে আছে, কিন্তু অনেকক্ষণ ধরে এরকমই আছে, কোনো বৃষ্টি টিষ্টি নেই। আমার মনে হয় বিচ সাইডে এরকমই হয়। এই বিচ সাইড যে জায়গাগুলো আছে, মন্দারমণি বলো, তাজপুর বলো, সেইগুলোতে কিন্তু যখন আমফান বা ফণির মতো ঝড় হয় তখন কিন্তু মানুষজনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এই দেখো সরকার থেকে এরকম শেল্টার করে রেখেছে, এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, তো এখানেই তখন মানুষজনকে এনে রাখা হয় সেফটি পারপাসে। এই দেখো নতুন যে ব্রিজটা হয়েছে সামনেই, তাজপুর আর মন্দারমণিকে এটা কানেক্ট করছে, এটা কিন্তু আগে ছিল না, নতুন হয়েছে। তো এই ব্রিজ দিয়ে আমরা যাব। আগের বারে যখন এসেছিলাম তখন এর প্রস্তুতি কাজ চলছিল, আমরা এখানে দাঁড়িয়ে ফটো তুলেছিলাম, মনে আছে। আমরা জাস্ট হেঁটে হেঁটে পেরিয়েছিলাম, তখন যানবাহন দিচ্ছিল না। এই যে জলধা ব্রিজ এটার নাম দিয়েছে, তাজপুর মন্দারমণিকে দুটোকে কানেক্ট করেছে। এর ফলে কি হয়েছে, আগে যখন মন্দারমণি থেকে তাজপুর যেতে অনেকটা ঘুরে ঘুরে টাইম লাগতো, ওইদিকে ঘুরে ঘুরে যেতে, এখন কিন্তু জাস্ট তোমরা 7-8 মিনিটেই পৌঁছে যাবে। বড় জোর 10 মিনিট, এর বেশি কিন্তু না। এই ব্রিজ হওয়ার পরে এত মানুষের সুবিধা হয়েছে। এখান থেকে জাস্ট 4 কিলোমিটার তাজপুর বিচ। এই রাস্তাটা হচ্ছে লাইট হাউসের, ওই দেখো লাইট হাউস দেখা যাচ্ছে ওখানে, এর ভিতরে উপরে ওঠা যায়। 10 টাকা এন্ট্রি ফিজ আছে। আমি যখন তাজপুরের ভিডিওটা বানিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম। তো এটাই হচ্ছে সেই তাজপুরের লাইট হাউস, এই দেখো। আর এই হচ্ছে এন্ট্রি গেট, গেটটা এখন বন্ধ আছে। ভেতরে তোমরা এন্ট্রি করতে পারবে, এন্ট্রি ফিজ রয়েছে 10 টাকা। তাজপুরের বিচে এখন আমরা ঢুকছি। পাশে আরেকটা রাস্তা ছিল, সেটা এখন দেখছি বন্ধ করে দিয়েছে। তাজপুর আমার বড় ফেভারিট জায়গা, সত্যি কথা। এখানে পাশাপাশি যতগুলো বিচ আছে না, তাজপুর আমার একদম বেস্ট লাগে বলতে পারো। এই রাস্তাটা দিয়ে কিন্তু এখন বিচে যাওয়া যাবে না, কিন্তু জোয়ার চলছে, দেখো একদম সামনেই চলে এসেছে। তো আমরা জানি আগের বারেও এই সেম প্রবলেম হয়েছিল, তাই পেছনের দিকের রাস্তাটা হয়ে আমরা আমাদের পার্টিকুলার যে দোকানটাতে আমরা খাই সেখানেই যাব। এই যে পিছনে একটা রাস্তা আছে, এই দিক হয়েই আমাদের জানা ছিল না, দোকানের যে ছেলেটা ছিল সে আমাদেরকে রাস্তাটা দেখিয়েছে। একটা জিনিস তোমরা খেয়াল করবে, মন্দারমণির থেকে কিন্তু এখানে এই দোকানগুলোর সংখ্যা কিন্তু অনেকটা বেশি। আর এবারে আমার মন্দারমণিতে কিন্তু খাবারের কোয়ালিটিটা এরকম ভালো লাগেনি। ওখানে যে দোকানগুলো ছিল, তাজপুরে যখন এসেছিলাম দারুণ ছিল, অসাম ছিল। তো আমরা তার জন্য ব্রেকফাস্টটা ওখানে আর করলাম না, একবারে তাজপুরে এসে করবো বলে ঠিক করলাম। তো আমাদের
যে দোকানটা আগেরবার খেয়েছিলাম সেটাতে এবারেও যাব। আর একটা জিনিস আমার একটু অসুবিধা হচ্ছে বাইক রাইডে, এমনিতে খুব ভালো জানো, প্রচণ্ড আমি এনজয় করি বাইক রাইডটা, কিন্তু একটা অসুবিধা হয় এই হেলমেট ধরে ধরে ঘোরা, এটা খুব চাপের। প্লাস ব্যাগ তোমার থাকলেও সেগুলো লাগেজগুলো নিয়েও ক্যারি করতে হয়, কারণ যেখানে তুমি পার্ক করবে সেখানে তো আর লাগেজ ছেড়ে যাওয়া যাবে না, তো লাগেজ ফাগেজ নিয়েও একটু হাঁটাহাঁটি করে, এই একটা অসুবিধা বাইকে। না কিন্তু দারুণ। এদিকে পর কি যাবে দেখি। তাজপুর পৌঁছে আমাদের ফেভারিট দোকান থেকে নিয়ে নিয়েছি একটা প্রথমে চা, আর তার আগে আমরা লাঞ্চের জন্য অর্ডার দিয়ে দিয়েছি, যদিও এখনও লাঞ্চের সময় হয়নি, 11:15 বাজে, কিন্তু দিয়ে দিলাম কারণ এরপরে দাঁড়াতে বা লাঞ্চ করার জন্য অনেকটাই দেরি হয়ে যাবে, তাই একটু আর্লি লাঞ্চটাই আমরা করে নিচ্ছি। আর এখানে আমাদের লাঞ্চটা ভালোও লাগে, তার জন্য এখান থেকেই করে নিচ্ছি। আধা ঘন্টা এখন আমাদেরকে ওয়েট করতে হবে, আর এই আধা ঘন্টার মধ্যে আমরা সমুদ্র দেখব, সঙ্গে চা। আধা ঘন্টা বলেছিল ঠিকই, তবে টেবিলে খাবার এলো প্রায় 50 থেকে 55 মিনিট পর। এখানে তোমরা ইলিশ, ভোলা, চিংড়ি, ভেটকি, কাঁকড়া ইত্যাদি সামুদ্রিক খাবার খেতে পারবে। তো দেখেই পুরো জোর খিদে পেয়ে গেল, কারণ এখানকার খাবার কোয়ালিটি আমি আগেও বলেছি খুব ভালো থাকে। এটা হচ্ছে একটা ভেজ থালি, আর তার সঙ্গে আমরা এই পমফ্রেট মাছ নিয়েছি। এখন আমরা তাজপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি পরবর্তী সমুদ্র সৈকতের জন্য। আমাদের খুব পরিচিত রাস্তা তাজপুরের এই রাস্তাটা, কারণ এই রাস্তাটা দিয়ে যে আমরা কতবার হাঁটাচলা করেছি যখন আগেরবারে তাজপুরে ছিলাম। আর এই সামনে গিয়েই আমরা পেয়ে যাব যেখানে আমরা ছিলাম আগেরবারেও, তাজপুরে যেখানে ছিলাম, আর তার আগেরবারে যখন এসেছিলাম তখনও ছিলাম। এই যে আমার গেস্ট হাউস দোতলা হয়ে গেছে, তখন দোতলা ছিল না, এই আমাদের এখানে ছিলাম আগেরবারে, এই রুমে ছিলাম, তার আগেরবারে এখানে ছিলাম। বেশ ভালো লাগছে যখন পুরোনো জায়গাগুলো দিয়ে যাই না, তখনও বেশ ভালো লাগে। আর এই গেস্ট হাউসটা সামনেই এইদিকে বাঁ দিকের এই যে গলিটা, রাস্তাই বলবো, ওই রাস্তা দিয়ে হেঁটে গেলেই বিচ, মল্লিকা বিচ এইটাকে বলা হচ্ছে, তাজপুরেরই একটা বিচ। এইটা আলাদা আলাদা নাম দেয় যেরকম আর কি, তো এটাকে নাম দিয়েছে মল্লিকা বিচ। এটা তাজপুরেই চলছে এখনো, এরপর মেরিন ড্রাইভের রাস্তাটা শুরু হবে। এই দেখো মেরিন ড্রাইভ, সুবিধা প্রচুর হয়েছে এই মেরিন ড্রাইভটা হচ্ছে। এই যে জায়গাগুলো বোল্ডার ফেলা আছে, সমুদ্রের জল একবার করে এসে কি দারুণ লাগছে বলো, ভিউটা সৃষ্টি করছে। আগে এই অটোগুলো যখন ওই দিক থেকে আসতো, ঘুরে ঘুরে আসতো, আর কত ভাড়া নিত, এখন মেরিন ড্রাইভ হয়ে যাওয়াতে অটোর ভাড়াও কিন্তু কমে গেছে। মেরিন ড্রাইভের পাশাপাশি দেখো কতগুলো হোটেলও আছে, দেখো এই যে ছোটোখাটো কতগুলো হোটেল আছে। এখানের হোটেলগুলো যদি তোমরা নাও তাহলে এখানে সামনেই একদম তোমরা বিচের ভিউ পাবে, খুব সুন্দর। আসলে এই রাস্তাটা মেন ড্রাইভটা হতে না রাস্তাটা উঁচু হয়ে গেছে, ওই জন্য দেখো হোটেলগুলো মনে হচ্ছে কত নিচু। শঙ্করপুর চলে এসেছে আমরা তাজপুর ছেড়ে, এটা কিন্তু শঙ্করপুরের বিচ শুরু হয়ে গেছে এই দিকটা, শঙ্করপুর। এই যে গাড়ি পার্কিং করে এখানে সবাই দাঁড়িয়েছে, এই হচ্ছে শঙ্করপুরের বিচে যাওয়ার রাস্তা, এটা পার্কিং স্পট আছে। পাশাপাশি বিচগুলোর তুলনায় শঙ্করপুরে ভিড় অনেকটাই কম। পশ্চিমবঙ্গের মৎস্য বন্দরগুলির মধ্যে শঙ্করপুর একটি উল্লেখযোগ্য নাম। সাজানো গোছানো এই বিচটিতে টুকিটাকি কয়েকটি ফুড স্টলও রয়েছে। বাচ্চাদের এনজয়মেন্টের জন্য রয়েছে রিমোট কন্ট্রোল কার। যারা অনেক বছর আগে শঙ্করপুর এসেছে তারা এখন জায়গাটা এলে প্রথমে চিনতেই পারবে না, এতটা পরিবর্তন হয়েছে। তাজপুর বা মন্দারমণির মতো শঙ্করপুরটা নয়, তা শঙ্করপুরটা কিন্তু সাজানো, বেশ সাজিয়েছে সুন্দরভাবে। এদিকটা পুরো ডেকোরেট করা, এদিকটায় তোমরা টয়লেটও ইউজ করতে পারো। আর এইদিকে হচ্ছে বিচ, বিচে নামার কোনো অপশন এখানে সেরকম নেই। এই যেমন ওল্ড দীঘার মতো যেমন বোল্ডার ফেলা থাকে, সে দেখো বোল্ডার ফেলা আছে, আর ওইদিকে বিচ, এখানে স্নান করার সেরকম ব্যাপার নেই যেমন তোমরা মন্দারমণিতে করতে পারবে। তোমরা যদি কেউ শঙ্করপুরে স্টে করবো বলো সেটাও করতে পারো, এখানে অনেক হোটেল রিসোর্ট রয়েছে, সরকারি আবাসনও রয়েছে ওই দিকটায়, বিচ লাগোয়া, বিচের সাইডে সাইডেই রয়েছে। জেনারেলি আমি যেটুকু দেখেছি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এখানের থেকে মন্দারমণি বা তাজপুরেই লোকে স্টে করতে পছন্দ করে। শঙ্করপুরে এই একটা রেস্টুরেন্ট রয়েছে, হোটেল কাম রেস্টুরেন্ট। এই দিকটাতেও দেখো কত রিসোর্ট রয়েছে, তৈরি হচ্ছে নতুন নতুন শঙ্করপুরেও। এখান থেকে কাথি 36 কিলোমিটার, দীঘা মোহনাও আছে সামনে 8.5 কিলোমিটার। ওড়িশা আর 13 কিলোমিটার গেলে আমরা ওড়িশা ঢুকে যাব।
এই রাস্তা ধরে আমরা এরপর বেরিয়ে যাচ্ছি শঙ্করপুর থেকে। এবার চলে যাচ্ছি আমরা দীঘা। প্রথমে আমরা পাবো দীঘা মোহনা, তারপর পাবো ওল্ড দীঘার যে বিচ সেটা যাব। তো কতগুলো বিচ কভার হচ্ছে আমাদের দেখো। অলরেডি ওখানে আমরা মন্দারমণি বিচ পেয়ে গেছি, তারপর তাজপুর, তারপর শঙ্করপুর গেলাম, এবার দীঘা যাচ্ছি। এই দেখো একটা ব্রিজ করা আছে সামনে, এই ব্রিজটার নাম হচ্ছে নায়েকালি ব্রিজ। এখান থেকে উদয়পুর বিচ মাত্র 11 কিলোমিটার। আর আগে আমরা পেয়ে যাবো দীঘা বিচ 6 কিলোমিটার। আর চন্দনেশ্বর মন্দির এখান থেকে 13.5 কিলোমিটার। এখান থেকেই দেখতে পাচ্ছ দীঘার মোহনা, ওইদিকে সাইডটাই দীঘার মোহনা। আর দীঘার মোহনার ওখানে যে মাছের বাজার সেটাও এখান থেকেই তোমরা দেখতে পাবে দূর থেকে। এই যে দীঘায় ঢুকে গেলাম, এরপর চেনা রাস্তা সবাইকার, নিউ দীঘা ওল্ড দীঘা সব এই রাস্তা ধরেই যাব। এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে নিউ দীঘা, এই দিকের রাস্তাটা হলে সোজা চলে যাবো নিউ দীঘা, আর এই দিকটা হচ্ছে ওল্ড দীঘা। আমরা প্রথমে এখন ওল্ড দীঘা যাব, তারপর ওই দিক হয়েই অন্য রাস্তা ধরে আবার নিউ দীঘায় যাব। এই যে আমরা এলাম না এখান থেকে, এবার এই দিকে বাঁ দিকের রাস্তাটা ধরে চলে হচ্ছে দীঘা মোহনা পৌঁছে যাবো সোজা। কিন্তু আমরা এখন যাচ্ছি মোহনা, আর যাচ্ছি না, ঢুকে পড়েছি ওল্ড দীঘায়। এই যে ওল্ড দীঘা বিচ দাঁড়াচ্ছি আমরা, আর এই হচ্ছে পার্কিং জোন। একটা কথা তোমরা হয়তো অনেকেই অলরেডি জানো, দীঘাতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে জগন্নাথ ধাম। আমাদের যাওয়ার রাস্তাতেই এটি পড়বে। আমি চেষ্টা করব এর প্রস্তুতি কতটা এগিয়েছে সেটা তোমাদেরকে দেখানোর। ওল্ড দীঘার বিশ্ববাংলার গার্ডেন এটা, চলো একটু দেখাই। বেশিক্ষণ কাটাবো না, অ্যাকচুয়ালি অনেকগুলো বিচ কভার করতে হবে। অলরেডি কতগুলো বিচ দেখালাম তোমাদেরকে। হচ্ছে বিশ্ববাংলার গার্ডেন, যদিও ফুল টুল কিছু নেই। ওল্ড দীঘায় সেই চিরাচরিত ভিড়, ওইদিকে যেমন দেখতে পাচ্ছ সবাই স্নানের জন্য এখন নেমেছে, সেই চিরাচরিত ভিড়ই রয়েছে। আর ওইখানটাতে আরও বেশি ভিড় রয়েছে, দোকানদানিও প্রচুর। এইদিকে পুরোটাই এগুলো স্টল, আস্তে আস্তে এগুলো খুলবে। এখন বন্ধ রয়েছে, বিকেল দিকে সন্ধ্যের থেকে তো চিত্রটাই পুরো পাল্টে যায়, পুরো দারুণ হয়ে যায়। এইদিকের দোকানগুলো দেখো এখন বন্ধ রয়েছে। এগুলো কিন্তু সন্ধ্যের মধ্যে, বিকেল হতে হতে সন্ধ্যের মধ্যেই সবগুলো খোলা যাবে। তো এই দুটোই খোলা রয়েছে, বাকিগুলো আস্তে আস্তে খুলবে সন্ধ্যেবেলায়। সন্ধ্যেবেলায় এখানে চিত্রটাই পুরো পাল্টে যায়, পুরো বিচ মার্কেট যেটা সেটা একদম বসে যায়, স্টল বসে, খাবার দোকান থাকে প্রচুর। এখন বন্ধ রয়েছে। ওল্ড দীঘা থেকে মোহনা যাওয়ার বলো বা যেখানে যাওয়ার বলো, এখান থেকেই টোটো পেয়ে যাবে এই জায়গাটা থেকে। আর ওইখানে বিচের সামনেও থাকে, ওই যে ডান দিকে এটা দেখছো, এখানে অটোগুলো সব দাঁড়িয়ে থাকে এই জায়গাটা। এই দেখো কি ফাইন, মনে হচ্ছে না দূর থেকে এক ঝলক দেখে যেমন হচ্ছে পুরীতে চলে এসেছি। সত্যি ভাবিনি এত সুন্দর হবে। যেটুকু কথা বলে জানলাম ওনার কাছে, উনি বললেন এপ্রিলে উদ্বোধন হওয়ার কথা আছে, এই এপ্রিল মাসে 2024-এ। তো দেখা যাক কতটা কি হয়। কাজ চলছে, অনেকটাই হয়ে গেছে, তবে ভেতরে এখন যেতে দিচ্ছে না ওনারা। উদ্বোধনের পরেই আমরা যেতে পারবো। যাই হোক, এইটুকুই তোমাদেরকে দেখাতে পারলাম। কমপ্লিট হয়ে যাওয়ার পর কেমন দেখতে হবে তার একটা প্রতিচ্ছবি দেখো এখানে দেওয়া আছে। এই যে পুরো এরকম লাগবে। এরপর আমরা চলে এসেছি নিউ দীঘার বিচের সামনে। দীঘা, সেটা নিউ দীঘায় বলো বা ওল্ড দীঘায় বলো, দীঘা এমন একটা জায়গা, এখানে তোমরা লো বাজেট থেকে, মিডিয়াম বাজেট থেকে, হাই বাজেট থেকে সমস্ত বাজেটের রুম রেন্ট পেয়ে যাবে। এই হচ্ছে নিউ দীঘা বিচের অবস্থা, কাতারে কাতারে লোক। যে টাইমেই আসো না কেন নিউ দীঘা কখনো ফাঁকা পাবে না। পৃথিবী ধ্বংস হয়ে যাক, রসাতলে চলে যাক, দীঘায় লোক আসা ছাড়বে না। কি পরিমাণ ভিড় দেখো, প্রচুর প্রচুর ভিড়। দীঘায় সমুদ্র দেখো ঢেকে গেছে, সমুদ্র আর কিছু দেখাচ্ছে না, শুধু লোক দেখাচ্ছে। বিচের সামনেই একদম বাঁ দিকে ওইদিকে মিত্র ক্যাফে, ওই যে ব্লু কালারের বিল্ডিংটা। ওল্ড দীঘার তুলনায় নিউ দীঘাতে হোটেলের সংখ্যা বেশি, এবং এখনকার পর্যটকরা দেখছি নিউ দীঘাতেই বেশি থাকতে পছন্দ করছে। নিউ দীঘায় এত ভিড় যে আমরা বেশিক্ষণ আর দাঁড়ালাম না, এত ভিড় গিজগিজ করছিল, আমার ভালো লাগে না। তো চলে এলাম একটুক্ষণ থেকেই। এরপর যাচ্ছি উদয়পুর। তার আগে রাস্তার ধারে আমরা পেয়ে যাব দীঘার ঢেউসাগর পার্ক।
এই যে রয়েছে ধোসাগর পার্ক, এটার এন্ট্রি ফিজ রয়েছে 10 টাকা করে পার পার্সন। এর মধ্যে তোমার বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, ট্রেন আছে, বাচ্চাদের বিভিন্ন রাইডস রয়েছে, তো দেখতে পারো তোমরা, ভালো লাগবে। বাচ্চারা থাকলে তো অবশ্যই আসবে, খুবই ভালো লাগবে। আমরা গেছি আগের বার, এবারে আর যাচ্ছি না, হাতে সময়ও কম। ওপরে সিঁড়ি দিয়ে ওখানেও কিছু একটা আছে। এই হচ্ছে দীঘার ওশিয়ানা বিচ। এটা আমাদের প্ল্যানে ছিল না আসবো বলে, কিন্তু রাস্তার ধারে দেখতে পেলাম অনেকে দাঁড়িয়ে আছে, দেখলাম কি না ওশিয়ানা বিচটা। চলো দেখি সামনে গিয়ে। ওই যে সিঁড়ি দিয়ে, অনেকগুলো সিঁড়ি আছে, কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠে ওই দিকে একদম বিচ। দেখছি আমি উঠতে পারি কিনা। তুমি গুনছো নাকি কটা সিঁড়ি আছে? 61টা টোটাল সিঁড়ি আছে। আমরা গুনলাম, একে একে করে গুনলাম, কিন্তু ঝর্ণা যাওয়ার জন্য সিঁড়িতে নেমেছি, তারপর পাহাড়েও সিঁড়িতে উঠেছি, বিচে যাওয়ার জন্য এই প্রথম সিঁড়িতে উঠলাম। এরপর আবার নামতেও হবে কিন্তু অতগুলো সিঁড়ি। তারপর হচ্ছে ওইখানে বিচ, এখান থেকেই দেখতে পাচ্ছ তোমরা। আর ওই যে ভিড়টা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে উদয়পুর বিচ, যেটা আমরা যাবো একটু পর। এখানে অ্যাকচুয়ালি উদয়পুর বিচের ভিড়টাকে একটু আলাদা করার জন্য, একটু নিরিবিলি করার জন্য এই বিচটা তৈরি করা ওশিয়ানা বিচ। দেখো উদয়পুর থেকে যারা রাইড করে আসছে, ওই দেখো স্কুটি নিয়ে, তারা এদিকে রাইডও করছে। তো এটা একটা আলাদা এমনি বিচ করা আর কি, জাস্ট উদয়পুরের ক্রাউডটাকে একটু কমানোর জন্য। এরপর ঢুকছি আমরা উদয়পুর বিচ। এই দিক থেকে দেখো পার্কিং শুরু হয়ে গেছে। পৌঁছে গেছি আমরা উদয়পুর বিচে। তো চলো উদয়পুর বিচের একদম সামনে গিয়ে তোমাদেরকে অবস্থাটা দেখাচ্ছি কি চলছে ওখানে। এটাও অনেক জাঁকজমক একটা বিচ। উদয়পুর বিচকে বাংলার গোয়া বলা হয়, তোমরা জানো। আর কেন বলা হয় সেটা আর আমি আর বলছি না, বুঝতেই পারছো। পুরো এখানে দেখে শুনে বাবু গাড়ি চালাবে। ওখানে লেখা আছে মদ্যপান নিষেধ, আর এটাতে, এই বিচটাতে মদ্যপানে ভরে গেছে। এই দেখো কি শুরু হয়েছে, দেখো এটাই হচ্ছে উদয়পুর বিচ। এখানে কিন্তু তোমরা অন্য সব বিচের থেকে অনেকটা পার্থক্য লক্ষ্য করতে পারবে। আর এখানে ওই বাইক রাইড, স্কুটি রাইড এগুলোও হয় বিচের ধারে ধারে। এখান থেকেই সেগুলো ভাড়া নিয়ে নিতে হবে। আর এই হচ্ছে উদয়পুর বিচের চেহারা। এই মেরিন ড্রাইভটা খুলে গেলে এখান দিয়ে আমরা যেতে পারবো। দেখি কতদূর কাজ চলছে। এই যে মেরিন ড্রাইভের কাজ হয়ে গেছে প্রায় অনেকটাই, তো কিছুটা বাকি আছে, সেটা হয়ে গেলে এটা খুলে যাবে, তখন আরও সহজে তালসারি পৌঁছানো যাবে। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ হলো। 7টা বিচ দেখালাম তোমাদেরকে আমরা, মন্দারমণি থেকে শুরু করে একদম উদয়পুর পর্যন্ত 7টা বিচ দেখালাম। আর তালসারিটাও এর সঙ্গে যোগ হতো, কিন্তু এর কাজ এখনও শেষ হয়নি। মেরিন ড্রাইভটা এতদূর পর্যন্তই হয়েছে। আর এখানে উদয়পুর বিচে আমরা ভিডিওটা শেষ করছি। এরপর আমরা চলে যাব চাঁদিপুরের দিকে। চাঁদিপুরের ভিডিও আমাদের নেক্সট ব্লগে আসছে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে, আমি বারবার বলছি, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো।